অন ক্যামেরা বলছি, যদি 34টা সিটের মধ্যে একটা সিট জেতে আমার নামে একটা কুকুর পুষে রেখে দেবেন 4 তারিখে। আজ আমি বলে দিচ্ছি, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার সংখ্যালঘুরা এত বোকা নয়, বাংলার হিন্দু ভাই বোনেরা এত বোকা নয়। যেভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, আজকের প্রকাশ্যে বা পরোক্ষে যেভাবে ইসলামকে অবমাননা করছে, যেভাবে হাদিস কোরআনকে অপব্যাখ্যা করছে নৌসাদ এবং আব্বাস দুই ভাই, বাংলার সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ধর্মীয় প্রাণ মানুষ, এরা কোনোদিন এদের পাশে থাকতে পারে না। আগামী দিনে জবাব দেবেই মানুষ। 29 তারিখে এর জবাবটা আপনারা দেখতে পাবেন এবং 4 তারিখে গণনার দিন বুঝতে পারবেন। দেখুন, জনপ্লাবন এখানে আহসান ভাইয়ের নেতৃত্বে এবং আমার পাশে ফজলে করিম ভাই বসে আছেন, দীর্ঘদিনের সিনিয়র লিডার। এখানে রাজুদা আছে, উপপ্রধান আছে, আমাদের শহীদুল আছে, আমাদের সমস্ত নেতৃত্ব আছেন। আজকে সকলের নেতৃত্বে এবং এলাকার যারা বুথ থেকে আরম্ভ করে ব্লকের যারা কর্মীরা আছেন তাদের নেতৃত্বে আজকে যে জনসভা, আমি মনে করি প্যানগঞ্জ অঞ্চল থেকে 12 থেকে 15,000 ভোটে এখান থেকে জিতবো, এটা আমার অন্তত আত্মবিশ্বাস। ভাঙড়ের বিভিন্ন জায়গায় আপনি প্রচার মিছিল করছেন, সভা করছেন, মানুষের সাড়া কতটা পাচ্ছেন? যথেষ্টভাবে মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা মানুষ উজাড় করে দিচ্ছে। রাস্তাঘাটে যেখানেই যাচ্ছে আমার মা বোনেরা, ভাইরা যারা আছেন রাস্তার দুপাশ ধরে, সবাই একটা কথা বলছে, ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতছে। এটাই গোটা ভাঙড় জুড়ে এই স্লোগানটা উঠে গেছে, আমরা জিতব এবং আগামী দিনে মানুষের জন্য কাজ করব। অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে তারাও দাবি করছে, নওশাদ সিদ্দিকী দাবি করছে বিপুল ভোটে তারা জিতবে। নিশ্চিতভাবে দাবি তো কেউ করতেই পারে। আমারও মাঝে মাঝে স্বপ্ন হয়, ইচ্ছা হয় যে আমি প্রধানমন্ত্রী হব বা মুখ্যমন্ত্রী হব, আমি করতেই পারি। তা প্রত্যেকের নিজস্ব একটা ইচ্ছা আছে, আশা আছে, সে তো করবেই। তার আপনি বক্তব্যের মাঝে বললেন যে 34টা সিটের মধ্যে আইএসএফ একটাও জিততে পারবে না, জিতলে আমি আজও অন ক্যামেরা বলছি, যদি 34টা সিটের মধ্যে একটা সিট জেতে আমার নামে একটা কুকুর পুষে রেখে দেবেন 4 তারিখে। আজ আমি বলে দিচ্ছি, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার সংখ্যালঘুরা এত বোকা নয়, বাংলার হিন্দু ভাই বোনেরা এত বোকা নয়। যেভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, আজকের প্রকাশ্যে বা পরোক্ষে যেভাবে ইসলামকে অবমাননা করছে, যেভাবে হাদিস কোরআনকে অপব্যাখ্যা করছে নৌসাদ এবং আব্বাস দুই ভাই, বাংলার সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ধর্মীয় প্রাণ মানুষ, এরা কোনোদিন এদের পাশে থাকতে পারে না। আগামী দিনে জবাব দেবেই মানুষ। 29 তারিখে এর জবাবটা আপনারা দেখতে পাবেন এবং 4 তারিখে গণনার দিন বুঝতে পারবেন। দাদা, যাদের এসআইআর মানে নাম ডিলিট হয়ে গেছে তারা কি করবে, কোথায় যাবে কিছু বুঝতে? দেখুন, এই মুহূর্তে যাদের এসআইআর এর নামটা ডিলিট হয়েছে, এখন দুটো সেকশন আছে, একটা হচ্ছে আন্ডার জুডিকেশন আর একটা হচ্ছে ডিলিট। যারা হয়েছে তাদেরকে বলবো, আমাদের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছিল বলে এটা জাজ সাহেবরা এটা হিয়ারিং নিচ্ছে। যাদের ডিলিট হয়েছে তারা ইমিডিয়েট একটা দরখাস্ত করবেন, করে বিএলওর কাছে যে কাগজপত্র জমা দিয়েছিলেন সেগুলো নিয়ে আপনার পঞ্চায়েতে জমা দিন। আমরা সেগুলো নিয়ে বিডিও অফিস হয়ে আমরা ডিএমের কাছে যাব, সেটা নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব। হয়তো এই মানুষগুলোকে ভোট দিতে দেবে না বিজেপি, যার কারণে এই পরিকল্পনা করে এই লক্ষ লক্ষ মানুষের ভোটটাকে কেটে দিয়েছে। ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর হয়ে গেছে ওরা। কিন্তু বাংলাতে আমি মনে করি এরা পরবর্তীকালে ভোটাধিকার পাবে, কিন্তু যতই ভোট কেটে দিক, যতই নাড়ো কলকাঠি, নবান্নে চতুর্থবারের জন্য আবার হাওয়াই চটি কেউ আটকে রাখতে পারবে না, এটা আমি আজকে বলে দিলাম। কিন্তু পাশাপাশি নওশাদ সিদ্দিকী বলছেন যে আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা বাড়িতে বসে থাকুন, যা করার আমি করব। একই কথা বলেছিল এসআইআর। আমরাও তো বলেছি, আমরা কথা দিলে কাজ করি, আমরা ওর মতো মিথ্যাবাদী দালাল নই, আমরা মানুষের সঙ্গে থাকি 365 দিন 65 দিন। উনি 6 মাস ধরে যে কাগজগুলো গুড়িয়ে নিয়ে গেছিলেন, বলুক কি কি কাজ করেছেন উনি। একটা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পেরেছেন, একটা কৃষক বন্ধু দিতে পেরেছেন, একটা গরিব মানুষের ঘর দিতে পেরেছেন, মানুষের দাবি একটা রাস্তা দিতে পেরেছেন, মানুষের দাবি একটা অ্যাম্বুলেন্স দিতে পেরেছেন। সমস্ত কাগজগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, এর বাইরে কিছু নয়। আজও সেই একই কথা বলা শুরু করেছে। আমি বলবো, সাধারণ মানুষকে বলবো, সরাসরি হয় বিএলওর কাছে চলে যান, না হলে এই কাগজগুলো আমাদের পঞ্চায়েতে জমা দিন। আমরা আপনাদের গ্যারান্টি সৃষ্টি করব, কারণ দিদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব।